গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত জাতি যারা এবং যারা গোমরাহ। তাহলে অভিশপ্ত জাতি বলতে আল মাগদুবি আলাইহিম, তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন আল মাগদুবি আলাইহিম দ্বারা অর্থ হলো ইহুদি জাতি। কারা, জোরে বলেন? ইহুদি জাতি। কেন তারা অভিশপ্ত? ইহুদিদের স্বভাব বৈশিষ্ট্য কি, কি কারণে তারা অভিশপ্ত হয়েছে, ইনশাআল্লাহ আমরা এটা আলোচনা করব। এক নাম্বার, ইহুদি জাতি এরা সবসময় সত্যকে তারা গোপন করে, তারা নবীদের বিরুদ্ধাচরণ করে, ইসলাম এবং মুসলমানদের প্রতি তারা বিদ্বেষ পোষণ করে। এটা হলো ইহুদিদের স্বভাব। ইহুদিরা সবসময় ওয়াদা ভঙ্গ করে, ইহুদিরা সবসময় বিশ্বাসঘাতকতা করে, ইহুদিরা সবসময় খেয়ানত করে, তারা গাদ্দারি করে, ইহুদিরা সবসময় খুন খারাপি করে, পৃথিবীতে তারা ফাসাদ সৃষ্টি করে, যুদ্ধ বিগ্রহ করা, এটা ইহুদিদের স্বভাব। অন্যায় ভাবে মানুষের সম্পদ গ্রাস করা, অন্যায় ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করা, এটা ইহুদিদের স্বভাব। ইহুদিরা শুধু এতটুকুর ভিতরেই ক্ষান্ত নয়, ইতিপূর্বে ইহুদি জাতিদের যে স্বভাব ছিল আল্লাহর শানে তাদের বেয়াদবি। ইহুদি জাতি সম্পর্কে আমাদের জানা, ইহুদিদের সম্পর্কে আমাদের জ্ঞান, গর্ব আলোচনা করা, ইহুদিদের সম্পর্কে আমাদের পরিপূর্ণ একটা ধারণা নেওয়া, এটি আমাদের প্রতিটি মানুষের এটা দায়িত্ব। আমরা জানি যে ইহুদি জাতি একটা, কিন্তু তাদের আকীদা বিশ্বাস কি, তাদের ধর্ম বিশ্বাস কি, তাদের ইতিহাস কি, এবং তাদের উৎপত্তিটা কিভাবে হয়, ইহুদি জাতির নামকরণটা কিভাবে হয়, এটা কিন্তু আমরা কেউই জানি না। জানলো হয়তো দুই একজন ব্যক্তিবর্গ যারা এই বিষয়ে পড়াশোনা করেছেন, এই বিষয়ে যারা অধ্যয়ন করেছেন, হয়তো ব্যক্তি বিশেষ কিছু মানুষ এটা হয়তো জানতে পারেন। তো আজকের জুমার আলোচনা ইনশাআল্লাহ আমরা এই বিষয়টা তুলে ধরবো। সর্বপ্রথম কথা হলো, ইহুদি জাতি একটি অভিশপ্ত জাতি। এরা ইহুদি জাতি কেন তারা অভিশপ্ত জাতি, পৃথিবীর ভিতরে তাদেরকে কেন অভিশপ্ত জাতি হিসাবে এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। এই পৃথিবীর মাঝে একমাত্র চক্রান্তকারী জাতি হলো ইহুদি জাতি। কোরআনুল কারীমে এদের লাঞ্ছনার কথা, এদের অভিশপ্ত কথা, এবং এরা যে অভিশপ্ত জাতি, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। পৃথিবীর মাঝে যত জাতি আছে এর মাঝে অভিশপ্ত জাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিহ্নিত করেছেন। ইহুদি জাতিদের পরিচয় কি? ইহুদিদের জাতিদের সর্বপ্রথম ইহুদি জাতি, এদের নামকরণটা কিভাবে হলো? এটা আমরা সকলেই জানি, আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধররা হলো ইহুদি জাতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের ভিতরে একজন সন্তান হলো হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে একজন সন্তান হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান ছিলেন, তার 2 জন স্ত্রী ছিলেন। একজন স্ত্রীর পক্ষ থেকে ছিল 10 জন সন্তান, আরেকজন স্ত্রীর পক্ষ থেকে ছিল 2 জন সন্তান। 2 জনের ভিতরে একজন হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন বিনয়ামিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন ছিলেন বিনয়ামিন, আরেকজন হলো হযরত ইউসুফ। এরা ছিলেন 2 জন আপন ভাই, আর তাদের সৎ ভাই ছিল 10 জন। এই 10 জন যে সৎ ভাই ছিল, এদের মধ্য থেকে একজনের নাম ছিল ইয়াহুদ। তাফসীরের কিতাবের মাঝে লিখেছেন যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান ছিল যে 12 জন, এর ভিতরে ষষ্ঠ জন যে সন্তান, তার নাম ছিল ইয়াহুদ। ওই ইয়াহুদ, ওই শব্দের নামকরণে ইহুদি জাতি, এরা ছিল আগে বনি ইসরাইল। যে বনি ইসরাইল থেকে একটা জাতি তাদের নাম নির্ধারণ করেছে ইয়াহুদ, ওখান থেকেই তাদেরকে বলা হয় ইয়াহুদি। সেই নামকরণে, ইয়াহুদ নামের নামকরণে জাতিকে ইয়াহুদি নামে নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ইহুদি নামেই নামকরণ করেছেন। তাহলে আমরা এবার পরিচয় জানবো যে বনি ইসরাইলদের মধ্যে থেকে যেমন ইহুদিদের উৎপত্তি, এই বনি ইসরাইল এদের ভিতরে যেমন ভালো লোক আছে, আবার এদের মধ্যে খারাপ লোকও আছে, যাদেরকে আমরা শুনেছি যে আহলে কিতাব। আহলে কিতাব নাম আমরা শুনছি না? যা আহলে কিতাব কাদেরকে বলা হয়? আমরা যদি আহলে কিতাবদের পরিচয় যদি আমরা জানি, আমাদের মনে অনেকের প্রশ্ন এমন হয় যে ইহুদি জাতি একসময় মনে হয় সত্য ধর্মের উপর তারা ছিল, খ্রিস্টান এরা মনে হয় একসময় সত্য ধর্মের উপরে ছিল। আসলে বিষয়টা এমন নয়। আজকের আলোচনাটা যদি আপনি মনোযোগ সহকারে শোনেন,
তাহলে আশা করি আপনার ভিতরে যে এই কলহলটা আছে এটা দূর হয়ে যাবে। যেমন আহলে কিতাবদের কি পরিচয় এটা আমরা আগে জানি। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদের মাঝে অনেক নবী রাসূল পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দান করেছেন। যারা এই কিতাব গ্রহণ করেছে, যারা নবী রাসূলদের উপরে যারা ঈমান এনেছে, তাদেরকে আহলে কিতাব বলা হয়। আহলে কিতাব এটা ইহুদিদের মধ্য থেকেও হয়, খ্রিস্টানদের মধ্য থেকেও হয়। এটা যে আমরা তো অনেকে জানি যে আহলে কিতাব শুধু খ্রিস্টানদের মধ্য থেকে, বিষয়টা এমন নয়। আহলে কিতাব এটা ইহুদিদের মধ্য থেকেও আছে, খ্রিস্টানদের মধ্য থেকেও আছে। আহলে কিতাব যারা, এদের মাঝে যেমন ভালো মানুষ আছে আবার মন্দ মানুষও আছে, দুই ভাগে এটা বিভক্ত। তাদের মাঝে যারা হেদায়েত প্রাপ্ত বান্দা যারা ছিল, হেদায়েত প্রাপ্ত মানুষ যারা ছিল, নেককার মানুষ যারা ছিল, তারা নিজ নবীর আনিত যে কিতাব আছে এর উপরে তারা ঈমান এনেছে। কাদের মধ্য থেকে? আহলে কিতাবদের মধ্য থেকে। এবং নিজ নবীর শরীয়ত তারা গ্রহণ করেছে এবং নবীর বিদায়ের পর তার শরীয়তের উপর তারা অবিচল থেকেছে এবং অটল থেকেছে। এবং তারা পরবর্তীতে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আগমন করলেন, উম্মাহকে দ্বীনের দাওয়াত দিলেন, সাথে সাথে তারা এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের উপর তারা ঈমান এনেছে, নবীকেও তারা মেনে নিয়েছে। আপনারা যদি ঘটনা লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন, ইতিহাসের দিকে তাকালে তামাম পৃথিবীর মানুষ একসাথে কখনো মানুষ গোমরাহ হয় নাই। কিছু মানুষ সত্যের উপরে ছিল, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধর যারা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আদম সফিউল্লাহ পর্যন্ত, এদের মধ্যে থেকে কেউ কোনোদিন শিরিক করে নাই। এদের মধ্য থেকে কেউ কোনোদিনও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার গ্রহণ করে নাই। তারা তাওহীদের উপরে তারা বিশ্বাসী ছিল। এরা জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন এই যে বনি ইসরাঈলদের মধ্য থেকে সবাই, এই যে ইহুদি বলেন খ্রিস্টান বলেন যারা আছে, সবাই কিন্তু আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় নাই। কিছু মানুষ ছিল, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতে ইব্রাহিমের উপরে কিছু মানুষ প্রতিষ্ঠিত ছিল। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় কার বাড়িতে লালিত পালিত হয়েছেন? জোরে বলেন, কার বাড়িতে? ফিরআউনের বাড়িতে। কার বাড়িতে? জোরে বলেন, ফিরআউনের বাড়িতে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘোড়ার পিঠে চড়ে তিনি ফিরআউনের রাজ্য বিচরণ করতেছিলেন। তিনি দেখতে পেলেন একটা ফিরআউনের যে গোত্র যারা ছিল তাদেরকে কিপ্তি বলা হয়। তাই কিপ্তির একটা লোক বনি ইসরাঈলের একটা লোকের উপরে জুলুম করছে। তা বনি ইসরাঈলের একটা লোক তার সাথে যখন ঝগড়া বিবাদের ভিতরে জড়িয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন অনেক শক্তিশালী মানুষ, তিনি গেলেন তাকে একটু শাসন করার জন্য। তুমি কেন অন্যায় ভাবে, তোমার দল ক্ষমতায় আছে এই জন্য কি তুমি বনি ইসরাঈলের উপরে জুলুম করবা? তাকে একটু শাসানোর জন্য গেলেন, একটা থাপ্পড় মেরে দিয়েছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক মানুষ, শক্তিশালী মানুষ, একটা থাপ্পড় খেয়ে সাথে সাথে লোকটা মৃত্যুবরণ করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। যদি ফিরআউন জানতে পারে যে আমি তার লোককে আমি হত্যা করেছি, তাহলে তো ফিরআউন আমাকে হত্যা করে ফেলবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা গোপন রাখলেন। যে লোকটা মারা গেছে সে তো মারা গেছে, কিন্তু বনি ইসরাঈলের একটা লোক জানে শুধু। পরের দিন তিনি আবার বিচরণ করার জন্য রাজ্যে তিনি বিচরণের জন্য বের হলেন। বের হওয়ার পরে তিনি দেখতে পেলেন ওই একই লোক ফিরআউনের আরেকটা লোকের সাথে সে ঝগড়া করছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের লোককে শাসানোর আগে বনি ইসরাঈলের ওই লোকটাকে বলতেছেন, তুমি না গতকালকে একজনের সাথে ঝগড়া করেছো, তোমার সাথে কি মানুষের সাথে নিত্যদিন তোমার সাথে বাঁচে? যখন এই কথা বলে মুসা আলাইহিস সালাম সামনে আগালেন, সাথে সাথে বনি ইসরাঈলের লোকটা বলে উঠলে, মুসা তুমি কিন্তু গতকালকের ফিরআউনের একটা লোককে মেরে ফেলছো, আজকে কি তুমি আমাকে হত্যা করবা? এই কথাটা বলা মাত্রই সমস্ত রাজ্যের ভিতরে এটা খবরটা পৌঁছে গেল যে মুসা গতকালকে হত্যা করেছে। ফিরআউনের রাজ্যের যে লোকটা হত্যা করেছিল ওই লোকটাকে কিন্তু মুসাই হত্যা করেছে। যখন এই কথাটা ফিরআউনের কানে পৌঁছে গেল, ফিরআউন যখন রাজ দরবারের মাঝে আয়োজন করলো যে মুসাকে মারার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কি মহিমা! কিছু মানুষ থাকে হকের উপরে সব সময়। ওই ফিরআউনের রাজ দরবারের একজন লোক
তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কাছে, ফিরাউনের রাজ দরবার থেকে একজন লোক দৌড়ে দৌড়ে মুসার কাছে আসলো, বলল, ও মুসা, এই ফিরাউনের রাজ দরবারে তোমাকে নিয়ে পরামর্শ চলতেছে, তোমাকে কিন্তু হত্যা করে ফেলবে, সুতরাং তুমি এই বিশাল রাজ্য ছেড়ে তুমি তাড়াতাড়ি দ্রুত তুমি এখান থেকে চলে যাও। আমার বলার উদ্দেশ্য হলো যে মুসা কালিমুল্লাহ হিতাকাঙ্ক্ষী যে ব্যক্তিটা ছিল, তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্য দিনের উপর আত্মিকই তিনি বিশ্বাসী ছিলেন। এই জন্যই মুসা নবীর সাথে তিনি বিদ্বেষ পোষণ করেন নাই, বরং মুসা নবীকে তিনি দিল থেকে তিনি মেনে নিয়েছেন। তাহলে আহলে কিতাব যারা ছিল, এদের মধ্যে থেকে কিছু মানুষ ছিল খুব ভালো মানুষ, যারা তারা নবী চলে যাওয়ার পরেও নবীর শরিয়তকে তারা আঁকড়ে ধরেছেন, নবী চলে যাওয়ার পরেও নবীর দ্বীনকে তারা আঁকড়ে ধরেছেন। যেমন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নাযিলকৃত যে কিতাব তাওরাতের উপর সাথে সাথে তারা ঈমান এনেছেন। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরও ওই যারা ভালো মানুষ আহলে কিতাবদের মাঝে তারা ঈমান এনেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরেও তার উপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দ্বীন ছিল, দ্বীনের উপরে তারা অবিচল থেকেছেন। এবং এরপরে আমাদের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও তারা ঈমান এনেছেন। যেমন সিরাতের কিতাব যদি আপনারা ইতিহাস তালাশ করেন তাহলে দেখতে পাবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরিয়ার উদ্দেশ্যে তার চাচার সাথে ব্যবসার জন্য রওনা দিলেন, পথিমধ্যে একটা বাবলা গাছের নিচে একজন আহলে কিতাব ইহুদি পণ্ডিত তিনি দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গাতে অবস্থান করতেছিলেন, কারণ তিনি তাওরাত কিতাবের মাঝে পেয়েছিলেন এই রাস্তা দিয়ে একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করবেন। এই জন্য তিনি ওই গাছের নিচে তিনি দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করতেছিলেন। যখন তিনি দেখতে পেলেন যে আবু তালিব তার ভাতিজাকে নিয়ে এই রাস্তা দিয়ে সফর করছেন, তখন তিনি সাথে সাথে বললেন, ও আবু তালিব, আজকের দুপুর বেলা তোমার আমার বাড়িতে তোমার দাওয়াত, তোমরা সবাই তোমার দলবল কাফেরার মধ্যে যারা আছে সবাইকে নিয়ে তোমরা আমার দরবারে তোমরা আসবা, আমার জায়গায় তোমার মেহমানদারি গ্রহণ করবা। তখন আবু তালিব তিনি সবাইকে নিয়ে গেলেন, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি নিয়ে গেলেন না। তিনি কাফেলায় যেতে একজন মানুষ পাহারাদার দারোগা আল্লাহর নবীকে ওই জায়গায় রেখে গেলেন। যখন তিনি যখন মেজবান উপস্থিত মেহমানদের দিকে তাকান বারবার, কিন্তু একজন মানুষকে দেখেন না, তখন তিনি বললেন, আবু তালিব, আমি তো তোমার কাফেলার সমস্ত লোকদেরকে দাওয়াত করেছিলাম, আজকের যার জন্য আমি দাওয়াতের আয়োজন করেছি ওই মানুষটাকে তো আমি দেখতেছি না। ও আবু তালিব, তুমি কি সবাইকে নিয়ে আসছো না কাউকে তুমি রেখে আসছো? তখন বললেন যে আমি একজন মানুষকে আমি রেখে আসছি, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রেখে আসছি। তখন তিনি বললেন, আবু তালিব, আমি তো তার জন্যই আমি আজকের দাওয়াতের আয়োজন করেছি, তাকে নিয়ে আসো। যখন তিনি তার ঘরে নিলেন, আর সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার আলামত দেখে, নবুয়তের আলামত দেখে তাকে চিনে ফেললেন। আর সাথে সাথে তিনি বললেন, আবু তালিব, খবরদার খবরদার, তোমার এই ভাতিজাকে নিয়ে তুমি সিরিয়াতে যেও না, যদি যাও তাহলে ওখানে অনেক বড় বড় ইহুদি পণ্ডিতরা আছে, ইহুদিদের মধ্যে অনেক আহলে কিতাবরা আছে, তারা তোমার ভাতিজাকে পেলে সাথে সাথে তারা তোমাকে হত্যা করে ফেলবে। আবু তালিব তার কথা শুনে সাথে সাথে তার ভাতিজাকে ওখান থেকেই তিনি মক্কাতে ফেরত দিয়ে দিলেন। তাহলে ইনিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিদ্বেষ রাখেন নাই, কারণ তারা আহলে কিতাবদের মধ্যে ভালো লোক ছিলেন। আবার দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আল্লাহর নবীর একটা স্বপ্নের ব্যাখ্যার জন্য যখন তিনি আল্লাহর নবী দেখলেন হীরা গুহার মাঝে, তিনি যখন এভাবে এই নিমগ্ন ছিলেন, ইবাদতের ভিতরে মগ্ন ছিলেন, হঠাৎ করে দেখলেন বিশাল আকৃতির একজন ফেরেশতা, বলেন, মুহাম্মদ তুমি দাঁড়াও। যখন এই কথা বললেন যে মুহাম্মদ তুমি দাঁড়াও, শোনো, জিবরাইল আমিনকে দেখলেন যে তিনি জানি কিছু একটা বলতে চান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ভয় পেয়ে গেলেন। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভয় পেয়ে গেলেন, তিনি এরকমের ভয়তে কাঁপতেছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন তিনি তার এই জিনিসটা যখন তার কাছে ব্যক্ত করলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাকে 5টা জিনিসের সান্ত্বনা দিয়েছিলেন, যেটা একজন নেককার স্ত্রীর কাছ থেকে সব থেকে বড় পাওনা, এটা যে বিপদের সময় স্বামীকে সান্ত্বনা দেওয়া।
যে তার বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিছুতেই আপনাকে বরবাদ করবেন না, কারণ আপনার ভিতরে এমন কিছু কিছু গুণ আছে যেগুলো মক্কার অন্যান্য মানুষের মাঝে গুণগুলো নাই। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, অভাবীদেরকে আপনি সহযোগিতা করেন, আপনি মানুষের খেদমত করেন, এইভাবে কিছু গুণের কথা তুলে ধরে বললেন কোনো সমস্যা নাই। তখন তার একজন চাচাতো ভাই ছিল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ছিলেন, আহলে কিতাব। তার কাছে যখন তিনি নিয়ে গেলেন তখন তিনি বললেন, মুহাম্মদ, এর পরবর্তীতে যদি তুমি এরকমের আকৃতির কোন মানুষকে তুমি দেখো, এই মানুষটা একজন ফেরেশতা, তখন কি বলতে চান তখন তুমি শুনবা। তবে শোনো, এমন একটা সময় আসবে যে সময়টা তোমার আপন মানুষরা তোমার রাজ্য থেকে তোমাকে বের করে দিবে। আমি যদি মুহাম্মদ ওই সময় যদি আমি বেঁচে থাকি, তাহলে আমি ওই সময় তোমার সঙ্গী হব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আহলে কিতাবদের মাঝে যেমন ভালো মানুষ আছে, আবার খারাপ মানুষও আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো মানুষদের পরিচয় তাদেরকে বলেছেন যে উম্মাতুল মুক্তাসিরা। সূরাতুল মাইদার 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম মিনহুম উম্মাতুন মুক্তাসিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা, যত ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা আছে, যদি তাওরাতকে যদি তারা আঁকড়ে ধরতো, ইনজিলকে যদি তারা আঁকড়ে ধরতো, ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, আর তাদের প্রতিপালকের পক্ষ থেকে যা তাদের কাছে অবতীর্ণ হয়েছে এগুলোকে যদি তারা আঁকড়ে ধরতো, লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাহলে আমি তাদেরকে এমন নিয়ামত দান করতাম, তাদের আসমানে, তাদের মাথার উপরে আসমানের যত নিয়ামত আছে সব নিয়ামতের দ্বারা আমি তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। মাটির নিচে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত তাদের জন্য আমি উন্মুক্ত করে দিতাম। কিন্তু তাদের মধ্যে থেকে কিছু মানুষ আছে যারা এগুলোকে আঁকড়ে ধরেছে। উম্মাতুল মুক্তাসিরা, এরা হলো উম্মাতে মুক্তাসিরা, কিছু সংখ্যক লোক, এরা হেদায়েত প্রাপ্ত লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাসীরুম মিনহুম সাআ মা কানু ইয়ামালুন, আর তাদের মধ্য থেকে অধিকাংশ যারা আছে এরা যেগুলো করছে কতই না মন্দ কাজ, তাদের মধ্য থেকে অধিকাংশ মানুষ এরা ভুলের পথে রয়েছে, বিভ্রান্তির পথে রয়েছে। তাহলে আহলে কিতাব এদের মধ্যে থেকে যারা ভালো মানুষ, আল্লাহর কোরআন তাদেরকে বলে উম্মাতে মুক্তাসিদা, এরা হলো হেদায়েত প্রাপ্ত মানুষ। এরা তাই যুগে যুগে এরা ভালো মানুষ ছিল। তো এমন অনেক নজির এমন আছে। এটা তো বর্তমান বিশ্বে ইহুদিরা পৃথিবীর ভিতরে সব থেকে বড় বড় যত অপকর্ম আছে, বড় বড় অপকর্মের হোতা এরা, এবং পৃথিবীর যত ফাসাদ নৈরাজ্য আছে, নৈরাজ্য ফাসাদের রাজা হলো ইহুদি জাতি। তাই আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যে পড়ি, প্রতি রাকাতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানা চাই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরাতুল ফাতিহার 7 নম্বর আয়াত, 5 থেকে 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানা চাই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, কাদের? ওই ব্যক্তিদের পথ নয়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত জাতি যারা এবং যারা গোমরা। তাহলে অভিশপ্ত জাতি বলতে আল মাগদুবি আলাইহিম, এই তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন আল মাগদুবি আলাইহিম দ্বারা অর্থ হলো ইহুদি জাতি। কারা? জোরে বলেন, ইহুদি জাতি। ইহুদিদের জাতি কেন তারা অভিশপ্ত? ইহুদিদের স্বভাব বৈশিষ্ট্য কি, কি কারণে তারা অভিশপ্ত হয়েছে, ইনশাআল্লাহ আমরা এটা আলোচনা করব। 1 নাম্বার, ইহুদি জাতি এরা সবসময় সত্যকে তারা গোপন করে, তারা নবীদের বিরুদ্ধাচরণ করে, ইসলাম এবং মুসলমানদের প্রতি তারা বিদ্বেষ পোষণ করে। এটা হলো ইহুদিদের স্বভাব। ইহুদিরা সবসময় ওয়াদা ভঙ্গ করে, ইহুদিরা সবসময় বিশ্বাসঘাতকতা করে, ইহুদিরা সবসময় খেয়ানত করে, তারা গাদ্দারি করে, ইহুদিরা সবসময় খুন খারাপি করে, পৃথিবীতে তারা ফাসাদ সৃষ্টি করে, যুদ্ধ বিগ্রহ করা, এটা ইহুদিদের স্বভাব। অন্যায় ভাবে মানুষের সম্পদ গ্রাস করা, অন্যায় ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করা, এটা ইহুদিদের স্বভাব। ইহুদিরা শুধু এতটুকুর ভিতরেই ক্ষান্ত নয়, ইতিপূর্বে ইহুদি জাতিদের যে স্বভাব ছিল আল্লাহর শানে তাদের বেয়াদবি। কি কারণে তা ইহুদিরা অভিশপ্ত হয়েছে? সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা আল্লাহর শানে কেমন বেয়াদবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ সামিআ আল্লাহু ক্বালাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো ওই সমস্ত ব্যক্তিদের কথা শুনেছি যারা বলেছে আল্লাহ এ হলে দরিদ্র, আমরা হলাম ধনী। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেমন আল্লাহর জন্য যখন যাকাত চাওয়া হয়, আল্লাহর জন্য যখন দান করা হয়, বলে আল্লাহর জন্য কেন যাকাত চাওয়া হবে, আল্লাহর জন্য কেন টাকা পয়সা দান করা হবে, কারণ আল্লাহ হলো দরিদ্র, আমরা হলাম ধনী। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ হলেন গর্হিতা, আমরা হলাম দাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সানাকতুবু মা ক্বালু, আমি ওই কথাগুলো তারা যে বলেছে, এই কথাটা আমি এটা লিপিবদ্ধ করে রেখেছি যা তারা বলেছে। ওয়াকাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হক, এবং আমি এটাও লিপিবদ্ধ করে রেখেছি যে তারা নবীদেরকে অন্যায় ভাবে, অযথা ভাবে তারা হত্যা করেছে। ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, এবং আমি এদেরকে বলবো তোমরা লাঞ্ছনাকর শাস্তি, জ্বলন্ত অগ্নিতে তোমরা নিক্ষিপ্ত হও, লাঞ্ছনাকর শাস্তি তোমরা আস্বাদন করো। আল্লাহ যখন কিছুদিন পরে তাদের এই কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে সংকটের ভিতরে ফেললেন, অভাবের মধ্যে ফেলেন, তখন তারা আল্লাহর শানে তারা বলল, সূরা মাঈদার 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত এটা তো বাঁধা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের শানে তারা আরো বেয়াদবি করলো। তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অমান্য করার কারণে দীর্ঘদিন পর্যন্ত তারা সিনা পর্বতে, মরুভূমিতে, সিনা নামক একটা মরুভূমি আছে, এই মরুভূমিতে অনেক কষ্টে তারা জীবন যাপন করতেছিল। অনেক দিন পর্যন্ত এখানে তারা জীবন যাপন করতেছিল। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বনি ইসরাঈলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওই যে একটা আমালিকা জাতি আছে, ওই জাতির বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। আল্লাহ রাব্বুল আলামিনের বিজয় যদি তোমাদের জন্য এসে যায়, তাহলে এই ভূমিটাও তোমাদের জন্য হয়ে যাবে। তখন তারা নবীর কথা পাল্টা উত্তরে তারা বলেছিল যে, মুসা, তুমি তো আমাদেরকে বললা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, শোনো তাদের বিরুদ্ধে যুদ্ধ আমরা কিভাবে করব? দেখছো তারা বড় বড় মানুষ, এদের বিরুদ্ধে কি আমরা যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব? সুতরাং শোনো, তুমি আর তোমার আল্লাহ গিয়ে তাদের সাথে যুদ্ধ করো। যখন তোমরা যুদ্ধ যখন বিজয় অর্জন করবা, তখন আমরা তোমাদের সাথে বিজয় উপভোগ করব। জোরে বলে নাউজুবিল্লাহ। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রকমের ভাবে তাদের থেকে এই রকমের বঞ্চনা যখন শুনলেন, লাঞ্ছনা যখন শুনলেন, তখনও তার উম্মতের মাঝে দুইজন ব্যক্তি ছিল যারা এই কথার বিরোধিতা করেছিল। তারা বলেছিল যে তোমরা নবীদের এই কথার বিরোধিতা তোমরা করো না, নবীর কথার, নবীর শানে, আল্লাহ রাব্বুল আলামিনের শানে তোমরা বিরোধিতা করো না। সুতরাং প্রত্যেকটা যুগে যুগে কিছু মানুষ থাকবে, ভালো মানুষ তারা ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার বদলে দীর্ঘদিন পর্যন্ত সিনা নামক এই মরুভূমিতে তাদের জীবন যাপন করতে হলো। আর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত স্বরূপ তাদেরকে এখান থেকে নাজাত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমরা এখান থেকে যখন আমি তোমাদেরকে নাজাত দিলাম, তোমরা এখান থেকে যখন এই নিয়ামত পাবা, যখন এই ভূমিতে তোমরা প্রবেশ করবা, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শুধু মুখে এই কথাটা বলবা যে হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, যে আমরা আপনার কাছে আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ আপনার কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ তুমি তাদের অপরাধগুলোকে, তুমি আল্লাহ আমাদের অপরাধগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এটা বললেন। আল্লাহর বিধানের মস্করা করে ইহুদি জাতি তারা বলল, হাব্বাতুন ফি শাআরাতিন, হাব্বাতুন ফি শাআরাতিন, বলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, এটা দূরের কথা, তারা বলল আমরা গম চাই, আমরা গম চাই। জোরে বলে নাউজুবিল্লাহ। এটা হলো ইহুদি জাতি, অভিশপ্ত জাতি হওয়ার আরেকটা কারণ। এরপরে ইহুদি জাতি নবীদেরকে বিভিন্ন ভাবে অপবাদ দিত। ইহুদি জাতি অন্যায় ভাবে নবীদেরকে তারা হত্যা করত। যেমন সূরাতুল বাকারার 91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম ফাফারীকান কাযযাবতুম ওয়া ফারীকান তাকতুলুন। যখনই তাদের কাছে কোন রসুল কোন বিধান নিয়ে আসতেন, তখন সেটা যদি তাদের মন মতো না হতো, তাহলে তারা সেটা অহংকার করত। তাদের মধ্য থেকে একটা দল সেটা অহংকার করে, তাকব্বুরি করে তারা সেটা অমান্য করত। আবার কিছুকে তারা মিথ্যা প্রতিপন্ন করত।
আর যদি এটার আরো তাদের মনে যদি চাইতো তাহলে তারা নবীদেরকে অন্যায় ভাবে তারা হত্যাও করে ফেলতো। জোরে বলে নাউজুবিল্লাহ। বর্তমান ইহুদিরা বাইতুল মাকদিস তাদের দখলে নিয়েছে, এরা তাদের অংশ বলে তারা দাবি করে, অথচ এই বাইতুল মাকদিস যে নবনির্মিত হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে, অথচ এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তাদের আকীদা হলো তারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে তারা জাদুকর। জোরে বলে নাউজুবিল্লাহ। বলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রাপ্ত মুজিজার মাধ্যমে এই বাইতুল মুকাদ্দাসের কাজকে সম্পূর্ণ করেছেন। তারা বলে যে এটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা নয়, বরং এটা জাদুর মাধ্যমে এটা সম্পূর্ণ করেছে। এবং তাদের কেউ কেউ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফের পর্যন্ত আখ্যা দিয়ে থাকে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্যই ইহুদি জাতি এরা অভিশপ্ত জাতি এরা। আর ইহুদি জাতি এদের সব থেকে বড় ফাসাদ হলো ইসলাম এবং মুসলমানদেরকে জমিনের সাথে মিশিয়ে দেওয়া, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপচেষ্টা সবসময় তারা এটা লিপ্ত থাকে। এটা হলো ইহুদি জাতির বৈশিষ্ট্য। এটা এই জন্য ইহুদি জাতি শুধু যে অভিশপ্ত আমাদের কাছে বিষয়টা এমন নয়, ইহুদিরা স্বয়ং আল্লাহ এবং তার নবীর জবানেও তারা অভিশপ্ত। এরা সূরাতুন নিসার 52 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ ওয়া মান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইহুদি জাতি এরা হলো ওই সমস্ত জাতি, ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। ওয়া মান ইয়ালআনিল্লাহু, আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে লানত করেন, ফালান তাজিদা লাহু নাসীরা, তাদের জন্য পৃথিবীর বুকে কোনো সাহায্যকারী নাই। সম্মানিত হাজিরিন, তাহলে ইহুদি জাতি যে অভিশপ্ত জাতি, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতিদেরকে অভিশপ্ত জাতি হিসাবে নির্ধারণ করেছেন কেন? এটার কিছু কারণ আপনাদের সামনে বর্ণনা করলাম। আমরা ইহুদি জাতিদের থেকে প্রত্যেক নামাজের মধ্যে যেমন আল্লাহ তাআলার কাছে পানা চাই, গায়রিল মাগদুবি আলাইহিম, এই যে ইহুদি জাতি যারা আছে, আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুবি আলাইহিম বলতে ইহুদি জাতিদের থেকে আমরা পানা চাই। এরা যে কত বড় ভয়ঙ্কর জাতি এরা, এবং এদের আকীদা বিশ্বাস যে কত বড় ভয়ঙ্কর, আমরা যদি তাদের যে ধর্মীয় গ্রন্থ আছে এগুলো যদি একটু অন্বেষণ করি তাহলে আমরা এটার আলোচনা বা এটার একটা ধারণা আমরা পেয়ে যাব। যেমন ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তা হলো তানাখ, এটা হলো ইহুদিদের একটি ধর্মীয় গ্রন্থ এটি। আর এই তানাখের ব্যাখ্যা গ্রন্থ হলো তালমুদ, এটি হলো ইহুদিদের ধর্মীয় গ্রন্থের একটি মূল্যবান কিতাব। এটি ইহুদিরা দাবি করে যে এই কিতাব, এই তালমুদ নামক এই কিতাবটি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মৌখিকভাবে বিধিবিধান এটার বর্ণিত হয়েছে। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিধিবিধান যিনি মৌখিকভাবে বর্ণনা করেছেন, এটা এই কিতাবের মাঝে এটা লিপিবদ্ধ হয়েছে। তারা এই কিতাব সম্পর্কে তাদের আরো অনেক আকীদা আছে, তারা অনেক এটাও বলে, কেউ কেউ এটাও বলে, তাদের মধ্যে থেকে দাবি করে যে এটা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এটা বর্ণিত হয়েছে। যাই হোক, এগুলো অনেক বর্ণনা আছে, এগুলো আমরা নিব না। আমরা মূল যে কথাগুলো আপনাদের সামনে একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। এটা এই কিতাব সম্পর্কে তাদের আকীদা বিশ্বাস হলো এই কিতাবের বিরোধিতা যে করবে, এই কিতাব যে মানবে না, সে আকস্মিক মৃত্যুবরণ করবে। তাহলে এই কিতাবের বিরোধিতা যে করবে সে কি করবে? হঠাৎ মৃত্যুবরণ করবে, আকস্মিক মৃত্যুবরণ করবে। এই কিতাবে উল্লেখ আছে তার কিছু নিম্নরূপ আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এমন 10টা কারণ আপনাদের সামনে, 10টা বিষয় তাদের যুক্তি আপনাদের সামনে তুলে ধরবো এই তালমুদ নামক কিতাবের মাঝে যেগুলো উল্লেখ আছে। 1 নাম্বার, এই তালমুদ নামক কিতাবের মাঝে আছে যে ইহুদিরা আল্লাহ তাআলার কাছে সমস্ত ফেরেশতাদের চেয়েও অধিক প্রিয়, এবং আল্লাহর সাথে তাদের সম্পর্কটা কেমন? যে আল্লাহর সাথে তাদের সম্পর্ক হলো পিতা পুত্রের সম্পর্ক। জোরে বলে নাউজুবিল্লাহ। তারা এই জন্যই তো বলে যে আল্লাহর সাথে আমরা যতই খারাপ কাজ করি না কেন, আল্লাহর সাথে আমার পিতা পুত্রের সম্পর্ক। একজন সন্তান শত অন্যায় করলেও বাবা কিন্তু এটা অস্বীকার করতে পারে না, এটা আমার সন্তান না। দিন শেষে ঠিকই ওই সন্তানকে ঘরে তুলে নেয়। তখন তাদের এই দাবি হলো যে আমরা যত অপরাধী করব, এরপর আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হলো পিতা পুত্রের সম্পর্ক। তারা কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস করে। তারা
আল্লাহকে তারা আল্লাহ বলে তারা স্বীকার করে এটা। এবং তারা বলে পৃথিবীর মাঝে যত সৃষ্টি মাখলুকাত আছে এর ভিতরে ইহুদি হলো সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মাখলুকাত। জোরে বলে নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার, এই তালমুদ নামক কিতাবের মাঝে উল্লেখ আছে যদি দুনিয়াতে ইহুদিদের অস্তিত্ব না থাকতো তাহলে পৃথিবীর বুকে কোনোদিন সূর্য উদিত হতো না। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে এই পৃথিবীর মাঝে একমাত্র সূর্য উদিত হয় ইহুদিদের কারণে। এবং তারা বলে যদি এই পৃথিবীর মাঝে ইহুদিদের অস্তিত্ব না থাকতো তাহলে এই পৃথিবীর মাঝে কোনোদিন বৃষ্টিপাত হতো না। তাহলে এই পৃথিবীতে যত বাড়ি বর্ষণ হয়, বৃষ্টিপাত হয়, এটা একমাত্র ইহুদিদের কারণে। তাদের কিতাবে উল্লেখ আছে। তাদের তালমুদ নামক কিতাবের মাঝে উল্লেখ আছে আল্লাহ তাআলা সমস্ত মানুষের ইচ্ছা অনুযায়ী সম্পদ ব্যয় করার অধিকার দিয়েছেন। একজন মানুষ যত ইচ্ছা করবে, যেভাবে ইচ্ছা করবে সেইভাবেই তার সম্পদ ব্যয় করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা কোনো হিসাব নেবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ইহুদিরা হলো সব থেকে বড় অপচয়কারীরা। চতুর্থ নাম্বার, তাদের তালমুদ নামক কিতাবের মাঝে উল্লেখ আছে যে ব্যক্তি ইহুদি নয় তার যত ধন সম্পদ আছে যেভাবে ইচ্ছা সেভাবে ইহুদিরা সেটা দখল করে ভোগ করতে পারবে। যে মহিলা ইহুদি নয় সেই মহিলাকে বন্দী করে যেভাবে ইচ্ছা সেভাবে ওই মহিলাকে ভোগ করতে পারবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্যই দেখবেন ফিলিস্তিনের শিশুদেরকে, নারীদেরকে তারা তুলে নিয়ে যায়, মানুষদেরকে তারা যেভাবে ইচ্ছা সেভাবে তারা হত্যা করে। ফিলিস্তিনের একটা দখল ভূমি যদি কোনো ইহুদি দাবি করে যে এই ভূমিটা আমার, সাথে সাথে বুলডোজার এসে মুসলমানদের ভূমিটাকে তারা উড়িয়ে দিবে। ওই ইহুদির হাতে ইসরায়েল রাষ্ট্রের প্রধান যে সরকারি বাহিনী আছে তারা তাদের হাতে জমিটাকে বুঝিয়ে দিবে। কোন দলিল প্রমাণের কোনো প্রয়োজন হবে না। এটা হলো তাদের কিতাবের থিওরি। এটা বিশ্বের যে কোনো ভূমি কোন ইহুদি যদি দাবি করে এই ভূমি আমার, তখন ওই ইহুদিদের হাতে তুলে দেওয়ার জন্য তার রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা বাধ্য ইহুদিদের হাতে ওই জমিটা তুলে দেওয়ার জন্য। এরপরে 5 নাম্বার, তালমুদ নামক কিতাবের মাঝে উল্লেখ আছে আল্লাহ তাআলা মনোনীত সম্প্রদায় ইহুদিদের অধীনে সকল প্রাণী ও মানুষকে অর্পণ করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাই তারা তাদের থেকে খেদমত দিতে পারবে। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদেরকে ইহুদিদের হাতে অর্পণ করা হয়েছে। ইহুদিরা তাদের হাতে খেদমত দিতে পারবে। তাহলে 1 নাম্বার, যারা কথা বলতে পারে না, যত রকমের চতুষ্পদ যন্ত্র আছে এগুলো যেমন ইহুদিদের জন্য এটা বৈধ, যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে তারা বক্ষণ করতে পারবে। দ্বিতীয় প্রকার, যারা কথা বলতে পারে যেমন মানুষ এর অন্তর্ভুক্ত। তাহলে মানুষদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে সে ভোগ করতে পারবে, যেভাবে ইচ্ছা সেভাবে মানুষদেরকে সে ব্যবহার করতে পারবে, তাদের থেকে খেদমত দিতে পারবে। এরপরে 6 নাম্বার, ইহুদিদের প্রত্যেকের জন্য ফরজে আইন। যে ব্যক্তি ইহুদি নয় এমন সকল ব্যক্তির ধন সম্পদ নিজের হাতে নিয়ে নিবে যাতে দুনিয়ার সমস্ত সম্পদের মালিক ইহুদিরা হয়ে যায়। এটা হলো তাদের কিতাবের থিওরি। এটা তো এই জন্য যারা ইহুদি নয় তাদের সম্পদের ইহুদিদের কাছে কোনো নিরাপত্তা নাই। ইহুদিরা মনে করে যে পৃথিবীর মাঝে যত ধন সম্পদ আছে সমস্ত সম্পদ আমাদের কব্জা করতে হবে। আর শেষ জামানায় এটা হবেও, এটা যে পৃথিবীর মানুষের সমস্ত সম্পদ এটা কব্জা করে নিবে। এটা পৃথিবী আস্তে আস্তে ওই দিকে এগিয়ে যাচ্ছে। এই জন্য ইহুদিদের একটা থিওরি হলো যে পৃথিবীর যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমাদের সম্পদ হবে। এটা যাই হোক, এটা অন্য আলোচনা, এটা অন্য এক সময় আলোচনা করব এটা কিভাবে সম্ভব। 7 নাম্বার, যদি কোনো ইহুদির উপকার হয়, যে ইহুদি নয় এমন কোন ব্যক্তির ক্ষতি সাধন করা, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, ধোঁকা দেওয়া, এটা ইহুদিদের জন্য এটা অপরিহার্য। ইহুদির উপকার হবে আর ইহুদিদের জন্য খুন খারাপি করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, ধোঁকা দেওয়া, যা কিছু করা দরকার ইহুদিদের জন্য এরা করা তাদের জন্য ফরজে আইন। জোরে বলে নাউজুবিল্লাহ। 8 নাম্বার থিওরি তাদের, যে ব্যক্তি ইহুদি নয় তার কোনো নিরাপত্তা নাই, পৃথিবীর মাঝে তার কোনো নিরাপত্তা নাই, তার কোনো কল্যাণ সাধনের ইচ্ছা মনে করাটাও এটা উচিত নয়। সুতরাং যে ইহুদি নয় এর কোনো নিরাপত্তা ইহুদিরা দিবে না। যে ইহুদি তার বিশ্বের যে কোনো প্রান্তে হোক তাকে নিরাপত্তা দিবে ইহুদিরা। এটা হলো তাদের থিওরি। 9 নাম্বার, যদি কোনো ভূখণ্ড ইহুদিদের দখলে চলে আসে তাহলে ওই দেশের নারী পুরুষ সবাইকে হত্যা করে ফেলতে হবে। এটা জোরে বলে নাউজুবিল্লাহ। যেমন ফিলিস্তিনিতে তারা এটা করতেছে। এটা
ইহুদিদের দখল শুধু ফিলিস্তিনের মধ্যেই সীমাবদ্ধ নয়, তাদের দখল সারা বিশ্বকে তাদের দখলে নেওয়া। তো যাই হোক, এরপরে তালমুদ নামক কিতাবের মাঝে সর্বশেষ 10 নম্বর যে কারণটা উল্লেখ করব, তারা বলে ওই কিতাবের মাঝে উল্লেখ আছে যে ভূখণ্ডের উপরে ইহুদিদের আধিপত্য নেই, যে ভূখণ্ডের উপরে ইহুদিদের কর্তৃত্ব নাই, ওই ভূখণ্ড হলো নাপাক, অপবিত্র। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে ইহুদিদের ভাষায় ইসরায়েলের দখলদারিত্ব যে ভূখণ্ডের মাঝে আছে ওটা হলো পবিত্র, এছাড়া যত ভূখণ্ড তাদের আয়ত্তের বাহিরে আছে এগুলো হলো নাপাক, অপবিত্র। এই জন্য তারা সর্বদা এই চেষ্টায় লিপ্ত থাকে সমস্ত ভূখণ্ড পবিত্র করার জন্য, তাদের ভাষা এটা। এই জন্য ইহুদি জাতি এরা হলো সব থেকে অভিশপ্ত জাতি, এরা হলো নিকৃষ্ট জাতি এরা। তাহলে ইহুদিরা কেন এত ভয়ঙ্কর, এর সংক্ষিপ্ত কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা আশা করি যে মোটামুটি ভাবে ইহুদি সম্পর্কে আপনারা একটা ধারণা আপনারা পেয়েছেন। এরপরও ইহুদিদের সম্পর্কে আলোচনা করতে গেলে কয়েক সপ্তাহ দরকার, অনেক লম্বা ব্যাখ্যার দরকার। এত লম্বা সময় যেহেতু আমাদের জুমার নামাজের সময় এটা পাওয়া যায় না, এই জন্য সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা আপনাদের সামনে এটা তুলে ধরলাম। যে আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় যে চাই যে গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ ইহুদিদের থেকে, আল্লাহ আপনার থেকে আমরা নাজাত, আপনার কাছ থেকে আমরা নাজাত চাই। ইহুদিদের কাছ থেকে আমরা নাজাত চাই, আপনার কাছে ইহুদিদের থেকে পানাহ চাই। কেন চাই? ইহুদিরা কতটা ভয়ঙ্কর এটা আমরা জানলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এটা সবসময় কামনা করি, রব্বে কারীম যেন আমাদের সবাইকে এই আলোচনাগুলো অনুধাবন করার তৌফিক দান করেন। ইহুদিদের প্রতি যেন আমাদের বিদ্বেষ পোষণ করার তৌফিক দান করেন। ইহুদিদের সাথে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লড়াই করে বিজয় অর্জন করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, একজন ভাই একটি বিষয় তিনি জানতে চেয়েছেন। ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সবিনয় আবেদন, গত শুক্রবার আপনি গীবতের উপর যে সুন্দর আলোচনা করেছেন, এই বছর এত সুন্দর আলোচনা আমি শুনেছি, এই জন্য আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে এত সুন্দর আলোচনা শুনিনি। যাই হোক, এই মর্মে নিজের ভিতরে আমি অনুধাবন করতে চাই এবং এর উপরে আমরা আমল করতে চাই। অনেক লম্বা আলোচনা উনি লিখেছেন এবং তিনি বলেছেন যে যেহেতু আপনি জুমার মাঝে অনেক বিস্তারিত আলোচনা করেছেন, সবগুলো আমি স্মরণ রাখতে পারিনি। এই জন্য যদি আলোচনাগুলো লিখিত আকারে আমাকে দিতে পারেন তাহলে আমার জন্য আমল করতে অনেক সুবিধা হবে। আমি আসলে একটা বিষয়, অনেকেই অনেক আলোচনার পরে আপনারা অনেকে বলেন যে হুজুর আলোচনাটা আমাকে একটু লিখে দেন বা আমি আলোচনার একটু স্ক্রিনশট নিয়ে নিই। আসলে বিষয়টা হলো যে আমি অনেকেই আমাকে এটা বলেন, আবার অনেকে যদি দূরে চলে যান কোথাও, এখানে জুমা পড়তে নাও পারেন, তখন আলোচনার জন্য অনেক দুঃখ প্রকাশ করেন। যে আমি আপনাদেরকে বলি আলোচনাগুলো আমি এটা সংরক্ষিত করে রাখি, এটা একমাত্র আল্লাহ তাআলার জন্য, দিন প্রচারের জন্য। যে আমি এই আলোচনাগুলো, প্রত্যেক সপ্তাহের আলোচনাগুলো আমি এটা ইউটিউব চ্যানেল আছে আমার, ওটা আমি ছেড়ে দেই। এটা আমি কখনো বলি না, আজকের বললাম যেহেতু অনেক মুসল্লিদের একটা আশা যে আলোচনাগুলো রাখা বা এটা শোনা, এই জন্য আমি প্রত্যেক সপ্তাহের আলোচনাগুলো ওখানে আমি ছেড়ে দেই। এটা আমার নাম লিখে যদি আপনারা ইউটিউব চ্যানেলে সার্চ দেন তাহলে ওখানে আলোচনাগুলো পেয়ে যাবেন। এটা গত সপ্তাহের আলোচনাটা এখনো ছাড়িনি, তবে এই সপ্তাহে ইনশাআল্লাহ ছাড়বো। তো প্রত্যেক সপ্তাহের আলোচনায় আমি ওখানে ছেড়ে দেই, অনেক মুসল্লিরা এটা শোনেন। তো আপনার যদি দরকার হয় আপনি ওখান থেকে ইনশাআল্লাহ শুনে নিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আলোচনাগুলো স্মরণ রাখার এবং শোনার তৌফিক দান করেন। জনাব রব্বে কারীম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।